ইনকোডার টিভি মেট্রো অ্যাওয়ার্ড 11 নিবেদন করছে কৃষ্ণা দ্য ডিপার্টমেন্টাল স্টোর, সহযোগী নিবেদক অ্যাঞ্জেল এগ্রিটেক লিমিটেড। আপনারা দেখছেন, আমরা দেখছি, জাজেরাও দেখছেন। কে হলো মহাসেরা, কারা সেরা সেরা, কোন পুজোই বা পেল সবার সেরা তকমা? জানতে চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়। ইনকোডার টিভি মেট্রো অ্যাওয়ার্ড 11। কেউ দিচ্ছে আজান, আবার কেউ বাজাচ্ছে কাশি। মসজিদ আর মন্দিরটি রয়েছে পাশাপাশি, এই সুরে বা চেতলা অগ্রণী। এই ক্লাবের পুজো প্রস্তুতি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু এখন সময় বিচারের। তাই বিচারকদের নিয়ে আমি পায়েল চলে এসেছি ইনকোডা টিভি মেট্রো অ্যাওয়ার্ড 11 নিয়ে আজ চেতলা অগ্রণীতে। তাই চলুন বিচারকদের সঙ্গে নিয়ে ঘুরে আসি এই ক্লাবের পুজো থেকে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে রাম রহিম তলা। কথা দুটোর মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে আছে মুসলিম এবং হিন্দু পাশাপাশি সহাবস্থান। এই যে একটা নতুন ধরনের কনসেপ্ট, যেখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করেছি, এই পুজোয় এসে আমার মনে হচ্ছে যে সেই সম্প্রীতিটা বজায় আছে। চেতলা অগ্রণী ক্লাব নতুন করে বলবার মতো কিচ্ছু নেই। প্রতিবারই এরা নানা রকম সুন্দর সুন্দর চমক দিয়ে আমাদের চমকে দেন। এদের অভিনবত্ব, প্রতিমার অভিনবত্ব, মণ্ডপের অভিনবত্ব প্রতিবারই আমাদের মনে নতুন করে চমক জাগায়। যতগুলো পুজো আজকে দেখলাম, এই প্রথম একটা পুজো যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি মন্দিরে ঢুকছি, আর পুজো দেখতে ঢুকছি। এই প্রতিমার বিশেষত্ব হচ্ছে 18 হাত, তার ভিতরে 10 হাত 10 দিক নির্ণয় করছে, আর বাকি 4টি হাতে পালন মারছে এবং দুষ্টের দমন সৃষ্টের পালন করা হচ্ছে। এরকম একটা কনসেপ্ট নিয়ে খুব সুন্দর, খুব অসাধারণ একটা কনসেপ্টে আমাদের এই চেতলা অগ্রণী পুজো করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী এবার ছড়িয়ে দেবে চেতলা অগ্রণী। আপনার বিচারকেরা এই মণ্ডপের পুজো দেখে বেশ আপ্লুত, কারণ তারা একই সঙ্গে মন্দির আর মসজিদ দুটো জিনিসকেই মণ্ডপে পরিদর্শন করেছেন। বিচারকদের কিন্তু সেই একই মন্তব্য, আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী দেওয়াটা খুবই জরুরি। কিন্তু প্রশ্ন সেই একই জায়গায়, এই পুজো কি হয়ে উঠবে সেরা সেরা? উত্তর সময় বলবে। পায়েল, ইনকোডা টিভি।